কন্টেন্ট মনিটাইজেশন উধাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন অনেকের পেজ বা প্রোফাইলে নেই, আসে আবার যায়। তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের এই সমস্যা হয়েছে যে তাদের প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন ছিল, আবার নিয়ে গিয়েছে, আবার দিয়েছে, আবার নিয়েছে, মানে টুলসটাই নেই। আপনারা যে ফেসবুকে কাজ করবেন, কিসের জন্য কাজ করবেন? টুলসটা যদি না থাকে তাহলে তো আপনাদের ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই। আজকে এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন শেয়ার করে দিবেন, গণহারে শেয়ার করে দিবেন এবং একযোগে সবাই আবেদন করবেন। আপনারা যখন একই লেখা লিখে আবেদন করবেন বা একটু লেখাটা চেঞ্জ করে আবেদন করবেন, তখন ফেসবুক টিম অবশ্যই খেয়াল করবে যে একাধারে গণহারে একযোগে একই লেখা একই সাবজেক্টে এত কন্টেন্ট ক্রিয়েটর আবেদন করছে, অবশ্যই তাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা মিসিং। তখন আপনার পেজ বা প্রোফাইল তারা দেখবে, দেখে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিয়ে দিবে। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আনার জন্য তো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। চলুন আমরা কিভাবে আবেদন করব সেটা দেখে নেই। আবেদনটা আমরা নিখুঁতভাবে করব, সেজন্য এই যে প্রোফাইল বা পেজ আইকন দেখতে পাচ্ছেন, বাম পাশে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড থ্রি ডট আপনি ক্লিক করুন। তারপরে নিচে আসুন, এই যে কপি লিঙ্ক করে নেবেন। আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। যারা পেজ থেকে করবেন তারা পেজের লিঙ্কটা কপি করবেন। ব্যাকে চলুন। এরপর আপনার কত ফলোয়ার্স রয়েছে তার একটা স্ক্রিনশট নেবেন। ধরুন এই স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। আমি আবারও বলছি, যারা পেজ থেকে করবেন কাজটা সম্পূর্ণ পেজ থেকে করবেন, আর যারা প্রোফাইল থেকে করবেন কাজটা সম্পূর্ণ প্রোফাইল থেকে করবেন। এরপর হচ্ছে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করুন। এরপর রয়েছে প্রোফাইল স্ট্যাটাস, উপরের দিকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে এমএসটি সুরায় পারবেন, গ্রিন টিক চিহ্ন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। যাদের মনিটাইজেশন স্টার সেট আপ পেয়েছেন তাদের কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ এই কথাটা লেখা থাকবে। আর যারা স্টার সেট আপও পাননি বা মনিটাইজেশন পাওয়ার মতো আপনার পেজটা উপযুক্ত হয়নি, তাদের কিন্তু নট এলিজিবল থাকবে। কোনো সমস্যা নেই, আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন নেই এই টুলসের মধ্যে, সেটার একটা স্ক্রিনশট নেবেন। এই যে এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার লাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে আপনার প্রোফাইল বা পেজে কী পরিমাণ ভিউজ আসে। তার জন্য ব্যাকে যাব। ব্যাকে গিয়ে যে এখানে নিচে আসুন, দেখতে পাচ্ছেন ভিডিওসে ক্লিক করুন। এসে এখানে যেখানে আপনার সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেই একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। ধরুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আমাদের কিন্তু 4টি স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। আবেদনটি আমি একটি পেজ থেকে দেখাচ্ছি। অনেকেরই সাপোর্ট ইনবক্সের সমস্যা আছে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সাপোর্ট ইনবক্স আপনারা পেয়ে যাবেন। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট, উপরে থ্রি ডটে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্স এবং রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে আপনি ক্লিক করুন। প্রোফাইলেও অনেকেরই চেঞ্জ হয়ে গিয়েছে বা আগের নিয়মেই রয়েছে, যেভাবেই থাকুক আপনারা রিপোর্টের প্রবলেম যেখানে আছে সেখান থেকে রিপোর্টটা করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে আপনি চাপ দিন। এরপর পেজ থেকে হলে পেজ কথাটি খুঁজে নেবেন, আর যদি প্রোফাইল থেকে আবেদন করেন তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। এই যে আমি পেজ থেকে করেছি, পেজে ক্লিক করলাম। এরপর ডিসক্রাইব দ্য ইস্যুতে আমি হাত রাখলাম। এরপর একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। এখানে লেখা রয়েছে যে আমার পেজে কোনো সমস্যা নেই, আমি নিয়মিতভাবে অরিজিনাল ভিডিও আপলোড করি এবং পেজ কথাটা লেখা রয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নেই, আমাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ করে দেওয়া হোক, এই টাইপের কথা লিখেছি। আপনারা পেজ কথাটা বাদ দিয়ে প্রোফাইল কথাটা লিখে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পেজ লিঙ্ক, আপনারা আপনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিবেন। আর যদি প্রোফাইল থেকে করে থাকেন পেজটা কেটে দিয়ে এখানে প্রোফাইল লিখবেন আর প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। লেখাটি আপনারা পিন কমেন্ট অথবা ইনবক্সে পেয়ে যাবেন, 2 জায়গায় আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সংযোজন বিয়োজন করতে পারবেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে যদি আপনি পারেন। এখানে ভিউজের কথাটা উল্লেখ নাই, যদি আপনারা ভিউজের কথাটা উল্লেখ করতে চান তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে আমার পেজে নিয়মিতভাবে 7K 8K মিলিয়ন ভিউজ হয় সেই কথাগুলো আপনারা উল্লেখ করতে পারেন।
এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন। আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করুন। আমি যে 4টা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটগুলো দেব। যেখানে ফলোয়ার্স দেখা যায় সেটা আগে নিব, মানে প্রোফাইল আর পেজের প্রথম পেজটা আগে নিব। তারপর আবার আপলোড ফর্মে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনার কোনো ইস্যু নেই সেটা দিবেন। আবার আপলোড ফর্মে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নেই সেটা দিবেন। আবার আপলোড ফর্মে ক্লিক করুন। এরপর হচ্ছে ভিউজ দেখাবেন, এই ভিউজেরটা দিয়ে দিলাম। মোট 4টা স্ক্রিনশট কিন্তু আমরা দিয়ে দিলাম। আপনারা যদি পেজ থেকে করেন পেজের তথ্যগুলো কিন্তু দিতে হবে, আর প্রোফাইল থেকে করলে প্রোফাইলের তথ্যগুলো দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে সেন্ড আইকন রয়েছে, সেন্ড আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন যাদের মিসিং রয়েছে, মানে আসে আবার যায়, তারা এই আবেদনটা করবেন এবং একযোগে সবাই করবেন। সবাই যখন করবেন আবেদনটা, তখন ফেসবুক টিম অবশ্যই এই ব্যাপারে আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন নেই সেটাকে মূল্যায়ন করবে এবং গুরুত্ব সহকারে দেখে সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।